তুমি বারবার ভাবছ, চাইছ, কল্পনা করছ, তবুও জীবনে কিছুই বদলাচ্ছে না। ভিতরের কোথাও একটা ক্লান্তি জমে গেছে। মনে হচ্ছে যেন তুমি চেষ্টা করছো, কিন্তু চারপাশের বাস্তবতা তোমার দিকে একদমই সাড়া দিচ্ছে না। এই অনুভূতিটা হঠাৎ আসে না। এটা জন্ম নেয় তখনই, যখন মানুষের ভিতরের আশা আর বাইরের বাস্তবতার মধ্যে একটা গভীর ফাঁক তৈরি হয়। এই ফাঁকটাই তোমাকে ভেঙে দেয়। এই ফাঁকটাই তোমাকে সন্দেহ করতে শেখায়, ইউনিভার্স কি আদৌ শোনে? আসল সত্যটা হলো, ব্রহ্মাণ্ড কখনোই বধির নয়। সমস্যা ইউনিভার্সে না, সমস্যা তোমার ভাষায়। তুমি যা পাঠাচ্ছ, ইউনিভার্স সেটাই ফিরিয়ে দিচ্ছে। কিন্তু তুমি নিজেই বুঝতে পারছো না তুমি আসলে কি পাঠাচ্ছ। মানুষ ভাবে চিন্তা করলেই ম্যানিফেস্টেশন হয়। বাস্তবে চিন্তা খুবই উপরের স্তর। চিন্তার নিচে আছে অনুভূতি, অনুভূতির নিচে আছে বিশ্বাস, আর বিশ্বাসেরও নিচে আছে তোমার সাবকনশাস মাইন্ডে জমে থাকা প্রোগ্রাম। ইউনিভার্স শব্দ শোনে না, প্রার্থনা শোনে না, আকাঙ্ক্ষাও শোনে না। ইউনিভার্স সাড়া দেয় কম্পনে, ফ্রিকোয়েন্সিতে, এনার্জিতে। তুমি মুখে যা বলছো সেটা এনার্জি না, তুমি ভিতরে যা বিশ্বাস করছো সেটাই এনার্জি। এই কারণেই কেউ কিছু না বলেও সব পেয়ে যায়, আর কেউ সারা জীবন চেয়েও কিছু পায় না। বাইরে থেকে দুজনের চেষ্টা একরকম মনে হয়, কিন্তু ভিতরের কম্পন সম্পূর্ণ আলাদা। আধুনিক বিজ্ঞান আজ এটা প্রমাণ করছে। নিউরোসায়েন্স বলে মানুষের মস্তিষ্ক দিনে প্রায় 60,000 চিন্তা তৈরি করে। তার মধ্যে 90% পুরনো, পুনরাবৃত্ত চিন্তা। অর্থাৎ তুমি আজ যা ভাবছ সেটা আসলে গতকালেরই কপি। এই চিন্তাগুলোই ধীরে ধীরে বিশ্বাসে রূপ নেয়। বিশ্বাস থেকেই জন্ম নেয় সিদ্ধান্ত। সিদ্ধান্ত থেকেই তৈরি হয় কর্ম, আর কর্ম থেকেই আসে ফল। ব্রহ্মাণ্ড তোমার স্বপ্ন দেখে না, ব্রহ্মাণ্ড তোমার অভ্যাস দেখে, ব্রহ্মাণ্ড তোমার ভিতরের পরিচয়টা দেখে। তুমি নিজেকে ভিতরে ভিতরে যেভাবে দেখো, ইউনিভার্স তোমাকে ঠিক সেভাবেই প্রতিফলিত করে। যদি ভিতরে ভিতরে তুমি নিজেকে অসহায় ভাবো, বাস্তবতা তোমাকে অসহায় পরিস্থিতিতেই আটকে রাখবে। যদি ভিতরে ভিতরে তুমি নিজেকে অভাবী ভাবো, টাকা তোমার কাছ থেকে দূরেই থাকবে। কারণ ইউনিভার্স বিচার করে না, সে শুধু মিল খোঁজে। এটাই ইউনিভার্সের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে কঠোর নিয়ম। আধ্যাত্মিকতা এখানে কল্পনা না, এটা গভীর বাস্তবতা। প্রাচীন সাধকরা যাকে বলতেন চেতনা, আধুনিক বিজ্ঞান তাকে বলে ফ্রিকোয়েন্সি। মনোবিজ্ঞান যাকে বলে সাবকনশাস প্রোগ্রামিং, আধ্যাত্মিকতা তাকে বলে সংস্কার। শব্দ আলাদা, সত্য এক। এই ভিডিও তুমি ধীরে ধীরে বুঝতে পারবে কেন এত দিন তুমি চেয়েও পাওনি, কেন ইউনিভার্স তোমার দিকে মুখ ফেরায়নি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউনিভার্সের সাথে কথা বলার সেই গোপন ভাষাটা কি, যেটা একবার বুঝে ফেললে আর কখনো নিজেকে অসহায় মনে হবে না। এই যাত্রা বাইরের কিছু বদলানোর না, এই যাত্রা তোমার ভিতরের ভাষা বদলানোর। ব্রহ্মাণ্ড কেন শোনে না বলে মনে হয়? হোয়াই ইট ফিল লাইক দ্য ইউনিভার্স ইগনোরস ইউ। তুমি যখন বলো আমি তো চাইছি, তবুও কিছু হচ্ছে না, আসলে তুমি ইউনিভার্সের বিরুদ্ধে অভিযোগ করছো না, তুমি নিজের অজান্তেই নিজের ভিতরের দ্বন্দ্বটা প্রকাশ করছো। ব্রহ্মাণ্ড না শোনার অনুভূতিটা জন্ম নেয় তখনই, যখন তোমার ভিতরে দুইটা কণ্ঠ একে অপরের বিপরীতে কথা বলে। একটা কণ্ঠ বলে আমি এটা চাই, আমি বদলাতে চাই, আমি আলাদা জীবন চাই। আরেকটা কণ্ঠ নীরবে বলে এটা সম্ভব না, আমার দ্বারা হবে না, আগেও কিছু হয়নি, এবারও হবে না। এই নীরব কণ্ঠটাই আসল ভাষা। এই কণ্ঠটাই ইউনিভার্স শোনে। মানুষ ভাবে ইউনিভার্স দূরে কোথাও আছে। বাস্তবে ইউনিভার্স তোমার ভিতরেই কাজ করে, তোমার স্নায়ুতে, তোমার অনুভূতিতে, তোমার প্রতিক্রিয়ায়। তুমি যা ভাবছো সেটা ইউনিভার্সের কাছে সিগন্যাল না, তুমি যা অনুভব করছো সেটাই সিগন্যাল। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তুমি চাইছো আত্মবিশ্বাস, কিন্তু ভিতরে ভিতরে তুমি নিজেকে ছোট ভাবো। তুমি চাইছো প্রাচুর্য, কিন্তু ভিতরে ভিতরে তুমি অভাবের ভয় নিয়ে বাঁচো। তুমি চাইছো ভালো সম্পর্ক, কিন্তু ভিতরে ভিতরে তুমি বিশ্বাস করো মানুষ শেষ পর্যন্ত আঘাত দেবে। এই ভিতরের অনুভূতিগুলোই তোমার প্রকৃত কম্পন। ইউনিভার্স যুক্তি বোঝে না, ইউনিভার্স গল্প বোঝে না, ইউনিভার্স শুধু তোমার ভিতরের অবস্থাকে প্রতিফলিত করে। এই কারণেই অনেক সময় দেখা যায় যারা কিছুই চায় না বলে মনে হয় তারাই সব পেয়ে যায়, কারণ তারা ভিতরে ভিতরে প্রস্তুত থাকে। আর যারা মরিয়া হয়ে চায় তারা পায় না, কারণ মরিয়া হওয়া মানেই অভাবের কম্পন। মনোবিজ্ঞানে একে বলা হয় ইন্টারনাল কনফ্লিক্ট, আধ্যাত্মিকতায় একে বলা হয় দ্বৈত চেতনা, বিজ্ঞানে একে বলা হয় নিউরাল ইনকোহারেন্স।
নাম যাই হোক, সত্য একটাই, তোমার ভিতর যদি একতা না থাকে, বাইরে কিছুই স্থায়ী হবে না। তুমি যখন বলো ইউনিভার্স আমার কথা শোনে না, আসলে তখন ইউনিভার্স তোমার কথা নয়, তোমার অবচেতন ভয়টা শুনছে। আরেকটা গভীর সত্য আছে। মানুষ ভাবে ইউনিভার্সকে বোঝাতে হয়। বাস্তবে ইউনিভার্সকে বোঝানোর কিছু নেই। ইউনিভার্সকে শুধু মিল দিতে হয়। যেভাবে রেডিও কাজ করে, স্টেশনকে চিৎকার করে ডাকলে গান আসে না, ঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করলেই গান ভেসে ওঠে। ইউনিভার্সও ঠিক তেমনই। তুমি যতক্ষণ নিজের ভিতরের ফ্রিকোয়েন্সি না বদলাবে, ততক্ষণ বাইরে শুধু পুরনো ঘটনাই ঘুরে ফিরে আসবে। এটাই কারণ কেন একই সমস্যা বারবার আসে, কেন একই ধরনের মানুষ তোমার জীবনে ঢোকে, কেন তুমি যতই পালাতে চাও, বাস্তবতা তোমাকে ধরে ফেলে। ইউনিভার্স শাস্তি দেয় না, ইউনিভার্স পরীক্ষা নেয় না, ইউনিভার্স শুধু তোমার ভিতরের সত্যটা বড় পর্দায় দেখিয়ে দেয়। এই অংশটা বুঝতে পারলে একটা ভ্রান্ত ধারণা ভেঙে যাবে, ইউনিভার্সকে বদলাতে হবে না, বদলাতে হবে তোমার ভিতরের অবস্থান। এনার্জি, ফ্রিকোয়েন্সি ও কম্পন, যেটা তুমি পাঠাও সেটাই ফিরে আসে। এনার্জি, ফ্রিকোয়েন্সি এন্ড ভাইব্রেশন, দ্য রিয়েল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিভার্স। তুমি হয়তো খেয়াল করোনি, কিন্তু তোমার জীবনটা শব্দ দিয়ে নয়, কম্পন দিয়ে তৈরি। তুমি যা বলো সেটা সাময়িক, কিন্তু তুমি যেভাবে অনুভব করো সেটা স্থায়ী। আর এই অনুভবই তোমার জীবনের নীরব স্থপতি। আধ্যাত্মিক জগতে বহু আগে বলা হয়েছে, সবকিছুই শক্তি। মানুষ, চিন্তা, অনুভূতি, এমনকি নীরবতাও। আধুনিক বিজ্ঞান আজ সেই কথাকেই অন্য ভাষায় বলছে। তোমার শরীর কঠিন মনে হলেও বাস্তবে এটা অগণিত কণার কম্পন। এই কণাগুলো স্থির নয়, প্রতিনিয়ত কাঁপছে। আর এই কম্পনের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। শুধু শরীর নয়, তোমার চিন্তারও ফ্রিকোয়েন্সি আছে, তোমার আবেগেরও আছে, তোমার বিশ্বাসেরও আছে। ইউনিভার্স ঠিক এখানেই কথা বলে। তুমি যখন ভয় পাও, তখন তোমার শরীর সংকুচিত হয়, শ্বাস ছোট হয়ে যায়, মস্তিষ্ক সতর্ক মোড়ে চলে যায়। এই অবস্থায় তোমার ফ্রিকোয়েন্সি হয় নিচু। আর নিচু ফ্রিকোয়েন্সি সবসময় নিচু অভিজ্ঞতাকেই আকর্ষণ করে। এটা কোনো বিশ্বাসের কথা না, এটা জৈবিক সত্য। মনোবিজ্ঞান বলে, তুমি যে অবস্থায় থাকো, তোমার মস্তিষ্ক সেই অনুযায়ী তথ্য বাছাই করে। ভয়ের অবস্থায় থাকলে তুমি শুধু ভয়ের প্রমাণই দেখতে পাবে। আশার অবস্থায় থাকলে সুযোগগুলো চোখে পড়বে। একই পৃথিবী, কিন্তু দুইজনের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। এটাই কম্পনের খেলা। মানুষ ভাবে পজিটিভ চিন্তা করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু চিন্তা আর কম্পন এক জিনিস নয়। তুমি যদি মুখে হাসো কিন্তু ভিতরে ভাঙা থাকো, ইউনিভার্স হাসিটা নেবে না, ভাঙাটাকেই নেবে। কারণ ইউনিভার্স অভিনয় বোঝে না, ইউনিভার্স ভেতরের সত্য বোঝে। এই কারণেই এফার্মেশন অনেক সময় কাজ করে না। কারণ মুখ বলে এক কথা, সাবকনশাস বলে আরেক কথা। তোমার সাবকনশাস মাইন্ড হলো সেই ট্রান্সমিটার, যেটা দিনরাত ইউনিভার্সে সিগন্যাল পাঠায়। তুমি ঘুমালেও সে থামে না, তুমি চাইলেও সে মিথ্যা পাঠায় না, সে শুধু তোমার গভীর বিশ্বাসটাই পাঠায়। আর ইউনিভার্স সেই সিগন্যালের সাথে মিল রেখে পরিস্থিতি সাজায়। এখানে একটা ভ্রান্ত ধারণা ভাঙা দরকার। ইউনিভার্স পুরস্কার দেয় না, ইউনিভার্স শাস্তি দেয় না, ইউনিভার্স শুধু প্রতিফলন করে। যেমন আয়নায় দাঁড়িয়ে মুখ কুঁচকে রাখলে আয়নাকে দোষ দেওয়া যায় না, আয়না শুধু তোমার ভঙ্গিটাই দেখায়। তোমার জীবনও ঠিক তেমনই। তুমি যদি ভিতরে ভিতরে বিশ্বাস করো, আমি যথেষ্ট নই, আমি নিরাপদ নই, আমি পিছিয়ে পড়েছি, তাহলে ইউনিভার্স এমন পরিস্থিতি দেবে যেগুলো সেই বিশ্বাসকে সত্য প্রমাণ করে। এটাই সবচেয়ে কঠিন সত্য, আর সবচেয়ে মুক্তিদায়ক সত্য। কারণ এর মানে একটাই, তুমি যদি ফ্রিকোয়েন্সি বদলাও, বাস্তবতা বদলাতে বাধ্য। এটা সময় নেয়, এটা ধৈর্য চায়, এটা ভিতরের পরিচয় বদলাতে বলে। কিন্তু একবার যখন তোমার ভিতরের কম্পন বদলায়, তখন আর ইউনিভার্সকে ডাকতে হয় না, বাস্তবতা নিজেই সাড়া দিতে শুরু করে। সাবকনশাস মাইন্ড, যে নীরবে তোমার ভাগ্য লিখে দেয়, দ্য সাবকনসিয়াস মাইন্ড, দ্য সাইলেন্ট আর্কিটেক্ট অফ ইয়োর লাইফ। তুমি হয়তো মনে করো তোমার জীবনটা তোমার সিদ্ধান্তে চলে, কিন্তু যদি সেটা পুরোপুরি সত্য হতো, তাহলে তুমি এতবার একই ভুল করতে না। তুমি জানো কোনটা ঠিক, তবুও অন্য কিছু করে ফেলো। তুমি চাও বদলাতে, কিন্তু কিছুদিন পর আবার আগের জায়গাতেই ফিরে যাও। এই জায়গাটার নামই সাবকনশাস মাইন্ড। তোমার সচেতন মন দিনে কয়েক ঘন্টা কাজ করে, কিন্তু সাবকনশাস মাইন্ড দিনরাত একটানা সক্রিয় থাকে। তুমি ঘুমাও, সে কাজ করে।
তুমি স্বপ্ন দেখো, সে ছবি তৈরি করে। তুমি ভেবেও দেখোনি এমন সিদ্ধান্ত সে তোমার হয়ে নিয়ে নেয়। কারণ সাবকনশাস মাইন্ড যুক্তি বোঝে না, সে বোঝে পরিচয়। তুমি নিজেকে ভিতরে ভিতরে যেভাবে চেনো, সাবকনশাস ঠিক সেই পরিচয়টাকেই রক্ষা করে। যদি তুমি ছোটবেলা থেকে শুনে আসো তুমি পারবে না, তোমার ভাগ্য খারাপ, টাকা মানুষকে নষ্ট করে, এই কথাগুলো শুধু কথা হয়ে থাকে না, এগুলো ধীরে ধীরে প্রোগ্রামে রূপ নেয়। এই প্রোগ্রামই পরে তোমার সিদ্ধান্ত, তোমার ভয়, তোমার সাহস সবকিছু নিয়ন্ত্রণ করে। তুমি যখন কিছু চাইছো কিন্তু ভিতরে ভিতরে বিশ্বাস করো এটা আমার জন্য না, সাবকনশাস তখন ইউনিভার্সে এই বার্তাই পাঠায়। আর ইউনিভার্স সেটাকেই সত্য ধরে নেয়। এখানেই মানুষের সবচেয়ে বড় বিভ্রান্তি। মানুষ ভাবে সাবকনশাসকে বোঝাতে হবে। বাস্তবে সাবকনশাসকে বোঝানো যায় না, সাবকনশাসকে অভিজ্ঞতা দিতে হয়। এই কারণেই শুধু বই পড়ে বা কথা শুনে মানুষ বদলায় না। বদলায় তখনই যখন ভিতরের অভিজ্ঞতা পাল্টাতে শুরু করে। মনোবিজ্ঞানে বলা হয়, তোমার মস্তিষ্ক বাস্তব আর কল্পনার মধ্যে খুব বেশি পার্থক্য করে না। যেটা তুমি বারবার অনুভব করো, মস্তিষ্ক সেটাকেই সত্য ধরে নেয়। এই সত্যটাই আধ্যাত্মিক সাধনার গভীরে লুকিয়ে আছে। ধ্যান, ভিজুয়ালাইজেশন, অনুভূতি সবই আসলে সাবকনশাসকে নতুন অভিজ্ঞতা দেওয়ার পদ্ধতি। যখন তুমি নিজের ভিতরে নিরাপত্তা অনুভব করতে শেখো, সাবকনশাস নতুন সিগন্যাল পাঠাতে শুরু করে। আর ইউনিভার্স সেই নতুন সিগন্যালের সাথে মিলিয়ে বাস্তবতা সাজায়। এই কারণেই হঠাৎ কিছু মানুষের জীবনে বড় পরিবর্তন আসে। বাইরে থেকে মনে হয় ম্যাজিক, বাস্তবে ভিতরে ভিতরে পরিচয় বদলে যায়। একটা কথা খুব গভীরভাবে বুঝে নেওয়া দরকার, তোমার সাবকনশাস তোমার শত্রু না। সে তোমাকে আটকে রাখতে চায় না, সে শুধু তোমাকে পরিচিত জায়গায় রাখতে চায়। পরিচিত কষ্ট সাবকনশাসের কাছে নিরাপদ, অপরিচিত সম্ভাবনা তার কাছে বিপজ্জনক। এই কারণেই তুমি নতুন কিছু শুরু করতে গেলেই ভয় আসে, অলসতা আসে, সন্দেহ আসে। এগুলো দুর্বলতা না, এগুলো পুরনো প্রোগ্রামের প্রতিরোধ। এই প্রতিরোধকে বুঝতে পারলে তুমি নিজেকে ঘৃণা করবে না, বরং ধীরে ধীরে নিজেকে নতুনভাবে প্রশিক্ষণ দিতে শিখবে। ইউনিভার্সের ভাষা শেখার মানে বাহিরে কিছু করা না, এর মানে ভিতরে নতুন পরিচয় তৈরি করা। ম্যানিফেস্টেশন ব্যর্থ হওয়ার আসল কারণ, হোয়াই ম্যানিফেস্টেশন অফটেন ফাইলস দ্য সাইকোলজিক্যাল ট্রুথ। তুমি হয়তো বহুবার চেষ্টা করেছ ভালো চাকরি, অর্থ, সম্পর্ক বা সুখ ম্যানিফেস্ট করার। তুমি দারুণ মনের দৃঢ় সংকল্প নিয়েছ, কিন্তু কিছুতেই তা আসেনি। তুমি ভাবছ আমি তো সব ঠিক করেছি, আমি চাইছি, প্রার্থনা করছি, ভিজুয়ালাইজ করছি, তারপরও কিছু হচ্ছে না কেন? সত্যটা হলো তুমি সব ভুলে ম্যানিফেস্টেশনকে বাহ্যিক প্রক্রিয়া মনে করছো। তুমি মনে করছো চাওয়া মানেই হবে, কিন্তু বাস্তবে চাওয়ার পিছনে লুকিয়ে আছে অন্তর্নিহিত প্রোগ্রামিং, সাবকনশাস মাইন্ড এবং তোমার ভিতরের কম্পন। তুমি চাইছো প্রাচুর্য, কিন্তু ভিতরে ভিতরে তুমি অসংখ্য অভাবের ভয় বহন করছো। তুমি চাইছো ভালো সম্পর্ক, কিন্তু ভিতরে ভিতরে তুমি বিশ্বাস করো মানুষ শেষ পর্যন্ত আঘাত দেবে। তুমি চাইছো স্বাস্থ্য, কিন্তু সাবকনশাস মাইন্ড মনে রাখে সবসময় তুমি অসুস্থ বা ক্লান্ত থাকছ। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলোই ম্যানিফেস্টেশনকে ব্যর্থ করে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় কগনিটিভ ডিসোনান্স। যেটা তুমি চাইছো সেটা তোমার অভ্যন্তরীণ বিশ্বাসের সাথে মিলছে না। মস্তিষ্ক এবং সাবকনশাস একে মিলিয়ে দেখতে চায়। মিল না থাকলে ইউনিভার্স প্রতিফলনও দেয় না। এই কারণেই এফরমেশন বা ভিজুয়ালাইজেশন অনেক সময় কাজ করে না। মুখে বললে হবে না, তোমার শরীর, অনুভূতি, সাবকনশাস, বিশ্বাস সব একসাথে মিলে গেলেই বাস্তবতা বদলায়। আধ্যাত্মিকতা এটাকে বলে অভ্যন্তরীণ একটা ইনার অ্যালাইনমেন্ট। বিজ্ঞান এটাকে বলে নিউরাল কোহেরেন্স এন্ড ভাইব্রেশন ম্যাচিং। তুমি যখন তোমার ভিতরের বিশ্বাস, অনুভূতি, অভ্যাস এবং লক্ষ্য সব একসাথে মিলিয়ে নাও, তখনই ইউনিভার্স সাড়া দেয়। কিন্তু আগে যদি ভিতরে দ্বন্দ্ব থাকে, যেমন আমি চাই সুখ কিন্তু ভয় পাই ব্যর্থতার, তাহলে যে ম্যানিফেস্টেশন হবে তা শুধুই সেই দ্বন্দ্বের ছায়া। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য। তুমি একবার চেষ্টা করছো, একদিনে ফল চাইছো। ইউনিভার্সের প্রক্রিয়া নয় দৈনন্দিন সময় ঠিক মিলিয়ে দেওয়া। সাবকনশাস মাইন্ড নতুন অভ্যাস, নতুন কম্পন শিখতে সময় চায়। তাই একমাত্র উপায় হল ভিতরের পরিবর্তন, ধৈর্য, নিয়মিত অভ্যাস। এর বাইরে শর্টকাট নেই। এই সত্যটা মেনে নিলে তুমি আর হতাশ হবে না। তুমি বুঝবে ইউনিভার্স শুনছে না নয়, সে শুধু অপেক্ষা করছে তোমার অভ্যন্তরীণ প্রস্তুতির জন্য।
ইউনিভার্সের সাথে কথা বলার গোপন ভাষা, দ্য সিক্রেট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিভার্স। যদি তুমি ভেবো ইউনিভার্সকে বোঝাতে হবে, তুমি ভুল ভাবছ। ইউনিভার্স বোঝে না শব্দ, সে বোঝে কম্পন, ফ্রিকোয়েন্সি, অভ্যন্তরীণ সত্য। প্রথম ধাপ হল ভিতরে সতর্ক হওয়া। তোমার অনুভূতি, ভয়, বিশ্বাস সবই বার্তা পাঠায়। তুমি যদি ভিতরে শান্ত, দৃঢ় এবং বিশ্বাসী থাকো, সেই কম্পনই ইউনিভার্সে পৌঁছায়। দ্বিতীয় ধাপ হল ভেতরের একতা। যখন তোমার চাওয়া, অনুভূতি, বিশ্বাস এবং কাজ সব একসাথে মিলে যায়, তখন তৈরি হয় এক শক্তিশালী কম্পন। ইউনিভার্স ঠিক সেই কম্পনকে মিলিয়ে প্রতিফলন দেয়। তৃতীয় ধাপ হল অভ্যাসের শক্তি। তুমি যদি প্রতিদিন নিজের কম্পন সচেতনভাবে গড়ে তুলতে থাকো, ধ্যান, ভিজুয়ালাইজেশন, ধ্রুব অভ্যাস, সাবকনশাস মাইন্ড নিজেই নতুন প্রোগ্রাম তৈরি করে। তখন ইউনিভার্স স্বয়ংক্রিয়ভাবে সেই কম্পনের সাথে মিলিয়ে তোমার বাস্তবতা সাজায়। চতুর্থ ধাপ হল ধৈর্য এবং বিশ্বাস। প্রতিটি পরিবর্তন মুহূর্তে হয় না। সাবকনশাসকে নতুন অভিজ্ঞতার সাথে অভ্যস্ত হতে সময় লাগে। তুমি যত বেশি ধৈর্য ধরবে, তত দ্রুত ইউনিভার্সের প্রতিফলন আসবে। পঞ্চম ধাপ হল অভ্যন্তরীণ প্রশান্তি। যখন তুমি চাও কিছু, কিন্তু ভিতরে চাপ নেই, দরকার নেই অহংকার বা মরিয়া চেষ্টা, তুমি তখন ইউনিভার্সের সঠিক ফ্রিকোয়েন্সিতে টিউন করো। এই পাঁচটি ধাপই ইউনিভার্সের গোপন ভাষা। শব্দ নয়, কম্পন, আকাঙ্ক্ষা নয়, অভ্যন্তরীণ বিশ্বাস, চেষ্টা নয়, অভ্যন্তরীণ একটা। যখন তুমি এই ভাষা বুঝে নাও, তখন আর কোনো বাধা নেই। তুমি যা চাও তা বাস্তবায়িত হয়। আধ্যাত্মিকতা এটাকে বলে চেতনার উত্তরণ। মনোবিজ্ঞান এটাকে বলে সাবকনশাস প্রোগ্রামিং, কম্পন ম্যানেজমেন্ট। বিজ্ঞান এটাকে বলে ফ্রিকোয়েন্সি রেসোনেন্স। সব নাম ভিন্ন, কিন্তু সত্য এক। তুমি যদি ভিতরে সত্যিই প্রস্তুত হও, যদি তোমার অনুভূতি, বিশ্বাস, অভ্যাস সব মিলায়, তবে ইউনিভার্স স্বয়ংক্রিয়ভাবে তোমার উদ্দেশ্যের সাথে সাড়া দেয়। এটাই সেই গভীর রহস্য যা প্রাচীন যুগ থেকে আধুনিক বিজ্ঞানী সকলেই বলেছে, বাহ্যিক পরিবর্তন আগে আসে না, ভিতরের পরিবর্তন আগে আসে। অভ্যন্তরীণ পরিবর্তন দিয়ে বাস্তবতা বদলানো, ট্রান্সফর্মিং রিয়েলিটি থ্রু ইনার চেঞ্জ। এখন আমরা সবকিছু একসাথে মিলিয়ে দেখব। তুমি জানো, ইউনিভার্স শোনে না তোমার চাওয়া, সে শুনে তোমার ফ্রিকোয়েন্সি, কম্পন, অভ্যন্তরীণ সত্য। তাই বাইরের কোনো জাদু নেই, সবকিছু শুরু হয় ভিতর থেকে। প্রথমে নিজের ভিতরের সত্যের প্রতি সজাগ হও। নিজেকে পরীক্ষা করো, তুমি সত্যিই যা চাও তা কি তোমার হৃদয় থেকে আসছে, নাকি চাপ, ভয় বা অন্যের প্রত্যাশা থেকে? এই স্বচ্ছতা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, সাবকনশাস মাইন্ডকে নতুন অভ্যাসের মাধ্যমে প্রশিক্ষণ দাও। ধ্যান, ভিজুয়ালাইজেশন, ধ্রুব অভ্যাস, এইগুলো শুধু শিথিলতার অনুশীলন নয়, এগুলো সাবকনশাস মাইন্ডকে নতুন কম্পন শেখায়। প্রতিদিনের ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে বড় পরিবর্তনে পরিণত হয়। তৃতীয়, অভ্যন্তরীণ একটা গড়ে তোলো। যখন চাওয়া, অনুভূতি, বিশ্বাস এবং কাজ সব একসাথে মিলবে, তখন এক শক্তিশালী কম্পন তৈরি হবে। এই কম্পনই ইউনিভার্সের সাথে সঠিক যোগাযোগ স্থাপন করে। চতুর্থ, ধৈর্য এবং বিশ্বাস রাখো। ফল এক রাতের মধ্যে আসে না। সাবকনশাস মাইন্ড এবং তোমার অভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সি নতুন অভিজ্ঞতার সাথে অভ্যস্ত হতে সময় চায়। তোমার ধৈর্যই এই প্রক্রিয়ার মূল চাবিকাঠি। পঞ্চম, প্রকৃতির মতো চলো। যেমন নদী বাধার সম্মুখে থেমে যায় না, ঠিক তেমনি তুমি শক্তিশালী ফ্রিকোয়েন্সি ধরে রাখো। বাধা আসবে, হ্যাঁ, কিন্তু এখন তুমি জানো, প্রতি বাধা তোমার অভ্যন্তরীণ কম্পনের প্রতিফলন মাত্র। এখন তুমি বুঝতে পারছো, ইউনিভার্স কখনোই তোমার বিপরীতে নয়, সে শুধু তোমার ভিতরের সত্যকে প্রতিফলিত করে। তুমি যদি ভিতরে শক্তিশালী হও, বিশ্বাসী হও, শান্ত হও, তাহলে বাইরের পৃথিবীও স্বয়ংক্রিয়ভাবে সেই কম্পনের সাথে মিলিয়ে তোমাকে প্রতিফলন দেবে। এই যাত্রা বাহ্যিক কিছু পাওয়ার নয়। এই যাত্রা নিজের ভিতরের ভাষা শেখা, নিজেকে পুনর্গঠন করা এবং সাবকনশাসকে নতুনভাবে প্রোগ্রাম করা। এই হলো সেই গোপন ভাষা যা জানলে তুমি আর কখনো হতাশ হবে না। তুমি চাও কি না সেই বিষয়েই নয়, তোমার অভ্যন্তরীণ ফ্রিকোয়েন্সি, অভ্যাস, বিশ্বাস আর অনুভূতি সব ঠিক করে দেবে। শেষে মনে রেখো, বাহ্যিক বাস্তবতা পরিবর্তনের চাবি হলো ভিতরের পরিবর্তন। যখন ভিতরে কম্পন ঠিক হবে, সাবকনশাস প্রশিক্ষিত হবে, অভ্যন্তরীণ একতা তৈরি হবে, তখন তোমার জীবন স্বয়ংক্রিয়ভাবে সেই ভাষায় উত্তর দিতে শুরু করবে। এভাবেই তুমি ইউনিভার্সের সাথে সত্যিকারের সংযোগ স্থাপন করবে, নিজের শক্তি উপলব্ধি করবে এবং অবশেষে জীবনে যা কিছু চাও তা আনতে পারবে। স্মরণ রাখো, ইউনিভার্স শোনে না মুখের কথা, সে শোনে তোমার আত্মার কম্পন।